আর এবার দেখাবো তাজপুর শঙ্করপুরের ছবিটা, কারণ সেখানেও তো ভাঙন আতঙ্ক। সেখানকার মানুষজন রীতিমতো উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। একদিকে পূর্ণিমার ভরা কোটাল আর অন্যদিকে নিম্নচাপ, এই দুয়ের জোড়া ফলায় গত দুদিন ধরে যে পরিস্থিতি শঙ্করপুর, জলদা, তাজপুরে, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ভয়াবহ অবস্থা, সেখানকার মানুষজন রীতিমতো আতঙ্কিত। জল প্রচুর বাড়ছে, দোকান তো সব ভেঙে মনে হচ্ছে সব চলে যাচ্ছে, কি করা যাবে? সরকার অনেকবার ভাঙচুর হয়েছে, মোটামুটি সরকারি বলেছি বা এইভাবে মোটামুটি কথাবার্তা বলেছি, কোনো সারা শব্দ নেই। কি বলবো আর, বাঁধ হলে তো ভালো। আমরা তো আগে থেকে অনেকবার বলেছি যে আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের কিছু ব্যবস্থা নাও, পাথর টাথর ফেলে মোটামুটি কিছু ব্যবস্থা নাও আমাদের মানে রুজি রোজগার করার জন্য। পঙ্কজ রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, কি অবস্থা এই মুহূর্তে? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ এই যে বক্তব্যটা আমরা শুনছিলাম, তারা বলছেন যে স্থায়ী বাঁধের কথা, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই যে শঙ্করপুর তাজপুরের মাঝখানে যেখানে পূর্ব জলদা এলাকায় প্রায় 2 কিলোমিটার ধরে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যেখানে ভরা কটাল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, যেখানে সমুদ্র উত্তাল রয়েছে, যার জন্যই কিন্তু বাঁধ ভেঙে কিন্তু গ্রামের মধ্যে জল ঢুকছে এবং কিন্তু দোকান, যেখানে যে দোকানগুলো আছে তারা জলের তলায় চলে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যেটা দাবি জানাচ্ছেন, সেখানে প্রশাসন বলছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলেই কিন্তু তারা কিন্তু সেই দপ্তরকে জানিয়ে এটা ব্যবস্থা করবে। সেক্ষেত্রে যে জানিয়ে রাখি, এই যে জলদা বা তাজপুর শঙ্করপুর এলাকার যে মানুষ, তারা কিন্তু আতঙ্কে, যথেষ্ট আতঙ্কে রয়েছে, তারা উৎকণ্ঠায় ভুগছে, যেখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে ভাঙন তারা রোধ করার জন্য প্রশাসনকে জানিয়ে আসছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই পুনরায় যেখানে এই জল ভরা কোটাল, যেখানে পূর্ণিমার ভরা কোটাল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, উত্তাল সমুদ্রের ঢেউ, সেখানে পাড় ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকছে এবং যেখানে দোকানপত্র যেখানে রয়েছে সেগুলো ভেঙে জলের তলায় চলে যাচ্ছে। প্রশাসন যেখানে জানাচ্ছেন, যেখানে স্থানীয় বিডিও জানাচ্ছেন যে জল, যেখানে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে এই স্থানীয়দের যেখানে যে দাবি যে বাঁধ নির্মাণের জন্য, সেই নির্মাণ তারা সেচ দপ্তরকে জানিয়েছেন। তারা কিন্তু সুরাহা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলেই কিন্তু সুরাহার ব্যবস্থা, যে কোনো একটা ব্যবস্থা করবে, এমনটা কিন্তু আশ্বাস দিচ্ছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের দাবি যে এখন এই পরিস্থিতি, যে এতদিন ধরে কোনো পরিস্থিতি তারা কিন্তু যতবারই প্রশাসনকে জানিয়ে আসছে, কোনো সুরাহা হয়নি। এই মুহূর্তে এই যে ভাঙন, তারা কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে এই পূর্ব জলদা এলাকার সমুদ্র উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। সোনিয়া। বেশ পঙ্কজ, একেবারে এবার শোনাবো যে প্রধান কি বলছেন। বলছেন যে 7 দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে তিনি অনশনে বসবেন। অন্যদিকে বিডিও বলছেন যে অস্থায়ী বাঁধ তৈরি করে দেওয়া হবে, আশ্বাস দিলেন তিনি। শুনুন। পরিকল্পনা তারা করে রেখেছিল রাজ্য সরকার যে তাজপুরে বন্দর করবে, কিন্তু এখনো পর্যন্ত কিছুই তারা স্টেপ নেয়নি। এই যে সাধারণ মানুষের আতঙ্কজনক ব্যাপার, কালকে আমি এসে দেখে গেছিলাম, বিডিও ম্যাডামের সঙ্গে কথাও হয়েছে। আমি একটাই কথা বলছি, এখানে যদি মানুষের যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত বেশি হতে থাকে এরকমভাবে, আমি 7 দিনের পরে সৎ উত্তর যদি না পাই ম্যাডামের কাছে, অনশনে বসবো। দরকার পড়লে এই অঞ্চলে যদি জনগণের স্বার্থে যদি আমার জীবন দিতে হয়, তাও আমি পিছুপা হব না। জলদাতে যে ভাঙনটা হয়েছে সেটা তো ভরা কোটালের জন্য হয়েছে। সেখানে আমাদের ওই ইরিগেশন থেকে আমাদের, আর আমরা ইন্সপেকশন করেছি, ইরিগেশনের সাথে আমাদের কথাও হয়েছে। ওখানে আপাতত মোটামুটি ভরা কোটালটা হয়েছে, 2-3 দিনের মধ্যে একটা বোল্ডারিং এর কাজ শুরু করবে ইরিগেশন। দোকানগুলো তো এখন সিবিসির ওপরে রয়েছে, ইলিগালি রয়েছে। তো যেখানে সিবিসির ওপরে রয়েছে সেক্ষেত্রে তো কিছু করার নেই। আপাতত যেটুকু জায়গা ড্যামেজ হয়েছে সেগুলো ইরিগেশনের সাথে কথা হয়েছে, ইরিগেশন থেকে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং ভরা কোটালটা মিটলে ওনাদের যে বোল্ডারিং এর কাজ, সেই কাজটা শুরু করা হবে এবং বাকি জায়গার জন্য আগামী দিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।